أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনে এক মজলিসে আসা এবং বসা, দুটি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমরা এখানে এই মজলিসে আসতে পেরেছি, এটাও একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। কারণ এখানে এই মাহফিল হবে, আরও 10-15 দিন আগের থেকেই প্রচার প্রচারণা করা হইতেছে, মাইকিং করা হইতেছে, কিন্তু অনেক মানুষ এখানে আসতে পারে নাই। তো আমরা যারা এখানে আসতে পেরেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি। তো জান্নাতের বাগানে জান্নাতি মানুষরাই বসতে পারে, যারা জাহান্নামী তারা জান্নাতি বাগানে বসতে পারে না। আমরা যে একটু আগে মাগরিবের নামাজ পড়েছি, এই নামাজটা আমাদের কবুল হয়েছে কি না এটা আমরা কেউ বলতে পারবো না, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা। কোনো ব্যক্তি যদি রাতের কোনো অংশে কিছু সময় যদি দিনী মজলিসে বসে, তাহলে সারা রাত্র ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা যদি এগুলা গণনা করতে চাই, তাহলে কখনোই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামতগুলা তোমাদের প্রতি আমি দিয়েছি, তোমরা যদি সেই নিয়ামতগুলা গণনা করতে চাও, তাহলে হিসাব করে শেষ করতে পারবে না।
এমন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আমাদের হয়তো চিন্তা আসতে পারে যে যেহেতু অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, হয়তো বা নিয়ামতগুলা কম দামি হবে। না রে বন্ধু, না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলা দান করেছেন সেইগুলা কোনোটাই কম দামি নয়। আমরা যদি আমাদের শরীরের দিকে একটু লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। এই চোখের মাধ্যমে আমরা দুনিয়ার সমস্ত কিছু দেখতে পারি। আমাদের মাকে দেখতে পারি, আমাদের বাবাকে দেখতে পারি। দুনিয়ার নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই দুনিয়া সৃষ্টি করেছেন, সব দেখতে পারি। কিন্তু একটা বার যদি আমরা চিন্তা করে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই দুনিয়ার মধ্যে চক্ষু দান করে নাই, সে তো এই পৃথিবীর মায়া তো দেখতে পারে না, এই পৃথিবীর নাজ নিয়ামত তো সে দেখতে পারে না। এমনকি যে মা তাকে জন্মদান করেছেন সেই মার মুখটাও সে দেখতে পারে না। যে বাবা তাকে জন্ম দিয়েছে সে বাবাও তাকে দেখতে পারে না। কেমন নিয়ামত এই চোখটা! শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কান দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন। এই শ্রবণ শক্তি কত দাম আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন শ্রবণ শক্তির কত দাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সকল কিছু দেখার শক্তি দিয়েছেন, কিন্তু কোনো কিছু শোনার তাকে শক্তি দান করেন নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেইটা হচ্ছে আমাদেরকে বাক শক্তি দান করেছেন। আমরা আমাদের মনের কথাগুলা একে অপরের সাথে বলতে পারি। আমরা আমাদের মাকে মা বলে ডাকতে পারি, আমাদের বাবাকে বাবা বলে আমরা ডাকতে পারি। মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বন্ধুকে বন্ধু বলে আমরা ডাক দিতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত মানুষ এমন সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, কিন্তু কথা বলার মতো শক্তি আল্লাহ তাদেরকে দান করেন না। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাক শক্তিটা কত বড় দামি নিয়ামত! এই বাক শক্তি যদি মানুষের নাও থাকে, একটা মানুষের শ্রবণ শক্তি যদি মানুষের নাও থাকে, একটা মানুষের যদি কথা বলার শক্তি নাও থাকে, দেখার শক্তিও না থাকে, এরপরেও একটা মানুষ বাঁচতে পারবে। এর থেকেও আরও গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন নামক একটা নিয়ামত দান করেছেন। এই অক্সিজেন এত দামি নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাত্র 5টা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে কি পৃথিবীর কোনো মানুষ আর বেঁচে থাকতে পারবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি একটা নিয়ামত দান করেছেন। এই অক্সিজেনটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 5 মিনিটের জন্য বন্ধ করে দেন, তাহলে পৃথিবীর কোনো প্রাণী আর বেঁচে থাকতে পারবে না। অথচ এই অক্সিজেনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের একটা টাকাও পরিশোধ করা লাগে নাকি? একটু চিন্তা করে দেখেন, কত দামি একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। কিছুদিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা নামক একটা গজব এই পৃথিবীর বুকে দিয়েছিলেন। ওই সময় বোঝা গেছে যে অক্সিজেনের কত দাম। লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের মালিকেরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অক্সিজেন তারা গ্রহণ করতে পারে নাই। তারা এমনও বলেছে, কেউ যদি আমাকে বাঁচাতে পারে, আমার ভিতরে যদি অক্সিজেন সঞ্চালন করে দিতে পারে, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তাকে দান করে দিব, বিনিময়ে আমাকে একটু অক্সিজেন দাও। তাদের কেউ বাঁচাতে পারে নাই। তাহলে অক্সিজেন কত দামি একটা নিয়ামত। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কেউ যদি বিনা অক্সিজেনে মারা যায়, তাহলে সেই ব্যক্তিটা যদি ঈমানদার থাকে, তাহলে কি সে জাহান্নামে যাবে? এরকম কি কোনো কথা আছে যে অক্সিজেন অভাবে মারা গেছে কিন্তু ব্যক্তিটা ঈমানদার, তাহলে সে জাহান্নামে যাবে? এরকম কোনো কথা আছে? কথা কিন্তু নাই। কিন্তু একটা মানুষ ঈমানদার কিন্তু অক্সিজেনের অভাবে মারা গেছে, তারপরেও এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। তাহলে সবথেকে বড় নিয়ামত বোঝা যাচ্ছে ঈমান। করোনাকালীন সময়ে যত মানুষ মারা গেছে, যদি তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদে মর্যাদা দান করবেন। কিন্তু যদি তাদের ঈমান না থাকে,
তাহলে তারা কাফের, বেঈমান, বেদিন হয়ে মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝা গেল এই পৃথিবীর বুকে আমাদের চোখ দামি নিয়ামত নয়, আমাদের কান দামি নিয়ামত নয়, আমাদের দৃষ্টিশক্তি বড় নিয়ামত নয়, আমাদের সবথেকে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানটাকে বড় দামি নিয়ামত বলে দিয়েছেন, এবং এই ঈমান, যারা পরিমাণ ঈমানও যদি কোনো মানুষের অন্তরে থাকে, এই অবস্থায় যদি সেই মানুষটা মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। অথচ আমরা আজকে এই ঈমানের মূল্য দিতে জানি না। আমরা আজকে মনে করি যে আমার বাবা ঈমানদার ছিল তাই আমিও ঈমানদার, আমার বাবা আজকে মুসলমান ছিল তাই আমিও মুসলমান। অথচ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে শুধুমাত্র বলবা আমি ঈমানদার, তাই কি আমি তাকে ছেড়ে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষ কি এটা মনে করেছে যে শুধুমাত্র সে বলবে আমি ঈমান আনলাম তাই তাকে ছেড়ে দেওয়া হবে, তার কোনো প্রকার পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না রে বান্দা, না, এরকম কোনো চিন্তা করার কোনো কারণ নাই। কারণ যখনই তুমি এই পৃথিবীর বুকে নিজেকে ঈমানদার বলে দাবি করবা, নিজেকে তুমি যখন ঈমানদার হিসেবে ঘোষণা দিবা, তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, হে বান্দারা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ওয়াল জু'i ক্ষুধার মাধ্যমে, এরপরে ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের সন্তান তোমাদের থেকে কেড়ে নেওয়ার মাধ্যমে, তোমাদের ফসল বিনষ্ট করার মাধ্যমে, তোমাদের থেকে তোমাদের আত্মীয় স্বজন কেড়ে নেওয়ার মাধ্যমে, এইভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদের প্রতি সুসংবাদ দিয়েছেন। মুহতারাম হাজির, আজকে তো আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা শুধু নিজেদেরকে ঈমানদার ঘোষণা করলে হবে না, তোমাদেরকে আমি ঈমানটাকে পরীক্ষা করব। আর তোমাদের ঈমানটা কেমন ঈমান হবে এটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছিলেন, তোমরা ঈমান আনো ওই রকম ঈমান যে রকম ঈমান পূর্ববর্তী মানুষেরা ঈমান এনেছিল। মুহতারাম হাজিরিন, চলুন আমরা একটু দেখি আগের যুগের মানুষ যারা ছিল তাদের ঈমান কেমন ছিল। মুসলমান, আমরা তো ফেরাউনের নাম সকলেই শুনেছি। এই ফেরাউনের একজন দাসী ছিল, দাসীটার নাম ছিল মা শ্বেতা। এই মা শ্বেতা এই ফেরাউনের বিবি আসিয়ার খেদমত করত। এই বিবির আসিয়ার যে এই ফেরাউনের বিবির এই ফেরাউনের মেয়ের খেদমত করত। খেদমত করতে করতে চুল আশ্রে দিত। এমন একটা দিন চুল আশ্রে দিতেছে, হঠাৎ করে যখন তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল, চিরুনি পড়ে যাওয়ার পর চিরুনিটা যখন তুলতেছে তখন বলে বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, আপনি কার নাম নিলেন? ডাক দিয়ে বলতেছে, আমি তো আল্লাহর নাম নিলাম। ওই ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, তুমি কি আমার বাবাকে প্রভু বলে মানো না? ডাক দিয়ে বলতেছে, না, আমি তো তোমার বাবাকে প্রভু বলে মানি না, আমার বাবা আমার প্রভু হচ্ছে আল্লাহ। এই মহিলা আল্লাহকে প্রভু বলে মানার কারণে তার সামনে তার মেয়েকে হত্যা করা হয়েছে। এই মহিলাটাকেও জবাই করে দেওয়া হয়েছে। জবাই করার পরে এই মহিলাটাকে উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হযরতে বেলালের ঘটনা আপনারা একটু আগে শুনলেন। বেলালকে ঈমান আনার কারণে উত্তপ্ত মরুভূমির মধ্যে ঘোড়ার
পায়ের মধ্যে রশি লাগে, বেলালের হাতের মধ্যে রশি লাগে, উত্তপ্ত বালু কণার মধ্যে তাকে দাবড়ানো হতো, পিঠের মধ্যে চাবুক আঘাত করা হতো। চাবুকের আঘাতের কারণে বেলালের শরীর থেকে গোশতগুলা ছিঁড়ে যাইত। এরপরেও তারা ইমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। তাহলে আমরা নিজেদেরকে যদি ইমানদার দাবি করি, আমাদের ইমানটাও ওই সাহাবিওয়ালা ইমান হতে হবে। যদি আমাদের ইমান ওই সাহাবিওয়ালা ইমান হয়, আমাদের ইমানটাও যদি পূর্ববর্তী লোকদের ইমানের মতো ইমান হয়, তাহলেই কেবলমাত্র আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মাপ পাওয়ার আশা করতে পারি। তাছাড়া আমরা যদি আমাদের শুধুমাত্র মুখে আমাদের ইমান, অন্তরের মধ্যে আমাদের ইমানের লেশমাত্র নাই, তাহলে আমরা কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার কোনো আশা করতে পারি না। তো মুহতারাম হাজিরিন, যে কথা বললাম যে আমাদের আগে ইমানটাকে ঠিক করতে হবে, ইমানটা হচ্ছে আমাদের সবথেকে দামি নিয়ামত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইমান নামক দামি নিয়ামত নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।